নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বেশ কয়েকটা মাছের মাথা নিয়ে চলে এসেছি। মাছের মাথার রেসিপি কিন্তু আজ আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় বাড়িতে অনুষ্ঠান হলে কিংবা কোনো আত্মীয় স্বজন এলে বেশ কয়েকটা মাছ আনা হয়, আর সেই মাছের বেশ বড় বড় মাথা কিন্তু বেরোয়। অনেক সময় চিন্তা করেন যে ওই মাথাগুলো দিয়ে কী করবেন। আর যখনই বাড়িতে এরকম ধরনের মাথা আসবে কোনো চিন্তা করার কারণ নেই। আজকের আমি যে রেসিপি আপনাদের দেখাবো ওই রেসিপিটা মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলবেন, দেখবেন ওই মাছের মাথাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, আর মাছের প্রয়োজন হবে না। তো চলুন শুরু করা যাক মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি। মাথাগুলোকে আপনারা কাছ থেকে ভালোভাবে দেখুন, 5 পিস মাথা কিন্তু রয়েছে, আর মাথাগুলো বেশ বড় বড় মাথা, নিশ্চয়ই দেখে আপনারা বুঝে দেন। তো মাথাগুলোকে ভালোভাবে ধুয়েই রেখেছি। এইবার মাথাগুলোই আমি লবণ মাখিয়ে দেবো। মাথা খেতে অনেকেই ভালোবাসে, বিশেষ করে যারা মাথা খেতে ভালোবাসে মাছের মাথা, তাদের জন্য তো এই রেসিপিটা খুবই একটা সুখবর বলা যেতে পারে। যারা মাছের মাথা খেতে খুব একটা পছন্দ করে না, তাদেরকেও যদি আপনি এরকমভাবে রান্না করে দেন, অবশ্যই তারাও এই মাথার রান্নাটা দিয়েই ভাত খেয়ে নেবে, কোনো কিছু আর লাগবেই না। লবণ আর হলুদ আমি নিয়ে নিলাম। এইবার ভালোভাবে মাছের মাথাতে মাখিয়ে দেবো। এটা মাছের মাথা বলে মাছের মাথা, একটুও মাছ নেই, দেখুন শুধুমাত্র মাছের মাথা। তবে হ্যাঁ, এই মাছের মাথাগুলো কাতলা মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, তার মানে এই নয় যে আপনাদেরকেও নিতে হবে। আপনারা যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এইবার 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব, যাতে লবণটা ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে। 7 মিনিট প্রায় হয়ে গেছে। চলুন এইবার ওভেনটা অন করে দিই, মাছগুলোকে ভাজতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। এইবার মাছের মাথাগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দেব। আজকে কিন্তু এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব, তার জন্য বেশ কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। কড়াইতে যে আমি বেশ কিছুটা তেল দিয়েছিলাম, তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। চলুন এইবার মাথাগুলো ভেজে নিই। আমি কিন্তু দুটো দুটো করে মাথা ভাজবো, খুব বেশি তেল দিইনি একেবারে। মাথাগুলো সবগুলো মানে 2-3টে একসঙ্গে ভাজতে গেলে হয়তো আরও অনেকটা তেল দিতে হতো, আমি কিন্তু এতটা তেল দিইনি, তার জন্য আমি দুটো দুটো করেই মাথা ভেজে নেব। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে এমন তেল ছিটকাচ্ছে, তার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। কিছুটা সময় কিন্তু একটা দিক মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর একটা দিক উল্টে দেব। বর্ষাকাল, তবুও গরম যেন যেতেই চায় না, গরম না যাক। এদিকে কিন্তু আমার মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলুন এইবার তেল ছাড়িয়ে থালার মধ্যে নামিয়ে নিই। প্রথমে যে আমি একসঙ্গে 3টা দিয়েছিলাম, সে 3টা ভাজা হয়ে কিন্তু নামিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি। তারপরে আবার যে দুটো ছিল, মোট কিন্তু 5টা মাছের মাথা, সেই দুটোও লাস্টেরগুলো ভাজা হয়ে গেল। আর মাথাগুলো ঠিক কীরকম লালচে কালার করে ভেজেছি নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। তো বেশ কিছুটা তেল কড়াইতে রয়েছে, এতগুলো তেল দিয়ে রান্না করব না, কিছুটা তেল কমিয়ে নেব। তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এইবার প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। 2-3 সেকেন্ড মতো পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা দেব। পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এইবার দিয়ে দেব আদা রসুনের বাটা। এইবার পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নেব। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পর তারপর দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার টমেটো কুচি দিয়ে দেব।
সবগুলো টমেটো কুচি আমি এখানে দেবো না, গ্রেভিটা বেশি হয়ে যাবে আর খুব বেশি হলে ভালো লাগবে না খেতে। মাছের মাথাতে যেহেতু লবণ দেওয়া রয়েছে আর মশলার জন্য জাস্ট কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে টমেটোটাও সহজে গলে যাবে আর মশলাতে লবণের পরিমাণটাও সঠিক হয়ে যাবে। এইবার আমি এটাকে ভাজা ভাজা করে নেব, আর একটু বেশি করে ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটাও গলে যায় আর পেঁয়াজটাও আরও ভালোভাবে গলে যায়। সব কিছু গলে যাওয়ার জন্য কিছুটা সময় নেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিই। আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে, পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর একেবারে কিন্তু গলেও গেছে টমেটো আর পেঁয়াজ। ঠিক এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর আজকে যেহেতু আমি মাছের মাথা রান্না করছি, বেশ একটু ঝাল ঝাল করেই রান্না করব। ঝাল ঝাল না হলে এগুলো খেতে ভালো লাগবে না, তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। বেশ আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যেহেতু দিয়েছি 1 সেকেন্ড মতো নেড়ে নেব, তারপর জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইবার আমি জল দিয়ে দিলাম, মশলাটা কষানো হওয়ার জন্য সময় দেব। ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। মশলাটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। ঠিক এই সময় কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেব। ইয়া বড় বড় কাতলা মাছের মাথা। এইবার চলে গেল রং করা ঝোলের কাছে। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিয়েছি, আর এগুলোকে নাড়ানাড়ি করা যাবে না, নাড়ানাড়ি করতে গেলেই কিন্তু ভেঙে যাবে আর গোটা গোটা এরকম মাছের মাথাটা খাওয়ার হবে না। তার জন্য চলুন এইবার জল দিয়ে দিই। প্রায় 4 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ওপর থেকে। আর খুব বেশি নাড়ানাড়ি করতে গেলেও কিন্তু ভেঙে যাবে। যেরকম অবস্থায় দিয়েছি, যেরকম আছে সেরকমই আছে। ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 4 মিনিট মতন ফুটিয়ে নিয়ে কিন্তু এটাকে অন্য পাত্রে নামিয়ে নিতে পারেন কিংবা কড়াইতে রাখতে পারেন। এইবার ফুটে যাওয়ার জন্য সময় দেব। মাছের মাথার কারি আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন। আর এটা যে এখন ঝোল ঝোল মনে হচ্ছে, এটাকে কিন্তু ওভেনটা আমি যদি বন্ধ করে দিই একেবারে ভেজেই হয়ে যাবে। তার জন্য এবার ওভেনটা আমি অফ করে দেবো। মাছের মাথা বাড়িতে এলে কি করবেন, কিংবা মাছের মাথা দিয়ে চচ্চড়ি কিংবা তরকারি কোনো কিছু না বানিয়ে মাছের মাথাটাকে ঠিক এরকমভাবে রান্না করে খাবেন, দেখবেন একটা পদও হয়ে যাবে। আর এই একটা পদ দিয়েও আপনারা দুপুরের মেনু সেরে ফেলতে পারবেন, কিংবা এক থালা ভাত এক নিমিষে শুধুমাত্র একটা মাছের মাথা দিয়েই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। এই মাছের মাথার রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।